এখনকার এই সময়ে এসে উইশটা আমার থাকবে যে আমি সফল অভিনেত্রী হতে না পারলেও আহ, আমি সকলের ভালোবাসার মানুষটি হতে পেরেছি। এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ, 3টা উইশের মধ্যে মানে 3টা উইশে আমার একটা কথাই থাকবে, আমি যেন একজন সফল মা হতে পারি। আমার যে সন্তান, তার জীবনটা নতুন, তার যাত্রাটা নতুন, সেই নতুন যাত্রায় যেন আমি একজন পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি, যেখানেই যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান যেন আমি সেই মানে সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। দিদি, এখন পর্যন্ত সব থেকে স্পেশাল গিফট, ছেলেটা তো একটা ছিলই, এটা ছাড়া আর কি পেয়েছেন যেটাতে অনেক সারপ্রাইজ হয়েছে? আজকে দিন পর্যন্ত সিরিয়াসলি কেউ অন্যভাবে নেবেন না তো? আজকে আমি আপনাদেরকে পেয়ে আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেলগুলো পেয়ে, আমার স্পেশালি বার্থডেটা পেয়ে, এটা আমি সারা জীবনই বলে যাব। আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল, সত্যি আপনার আমার কাছে অনেক বেশি স্পেশাল। দিদি, আমরা জানি যে ছেলেরা বার্থডে মনে রাখতে খুব মানে খারাপ, ভুলে যায়। তো সাকিব ভাইয়া কি বার্থডে মনে রাখতো নাকি ভুলে যেত? সে তো নিজের বার্থডে মনে রাখতো না। যখন আমরা তাকে কেক দিতাম, বাসায় কেক কাটা আয়োজন করতাম, সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে, এত খাবার কেন, কি জন্য? আজকে তো বার্থডে। ও বার্থডে। তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাকভাবে ওই রকমভাবে পালন করেন না, আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম, আমার মনে হয়। সাকিব ভাইয়ার সাথে পরিচয়ের পর ফার্স্ট কি বার্থডে গিফট দিয়েছিল জানার পর যে আপনার বার্থডে? বগুড়ায় যে মনে হয় একটা সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, বগুড়ায় কি এটা খুব রিনাউন একটা শপ থেকে আমার জন্য সালোয়ার কামিজ, শুজ, কসমেটিক্স এগুলো দিয়ে গিয়েছিল। যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো, পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল না। সাকিব ভাইকে কোনো ফুল দিয়েছে কিনা জন্মদিনে বা অন্য সময়? না, স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক। এটা কি দর্শকরা মানবে? সাকিব খান আনরোমান্টিক, এটা তো মানবে না দর্শকরা। বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে। অপু বিশ্বাস বললো আজকে সাকিব খান আনরোমান্টিক, এটা যখন পাবলিশ হবে দিদি, সাকিব খান কি সত্যি আনরোমান্টিক নাকি রোমান্টিক? আর আনরোমান্টিক মানুষটাকে কেন বেছে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে নিয়েছেন? কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না, সেই জন্য। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো মেসেজ বা একটা উইশেস পেয়েছেন কিনা, যদিও পার্সোনাল? না, যেহেতু পার্সোনাল, আসলে আমি স্ক্রিনে বলেছিলাম পার্সোনাল বিষয়গুলো আর ওইভাবে আনবো না, এই জন্য এটা এখানেই থাকুক। তবে পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে একদম শুরু থেকেই। তো এটা আসলে অন্যরকম একটু ভালো লাগা যোগ করে, কারণ রাত 12টার পরে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে ফোন করছে, কেন করছে না। সো ওই রকম ফোনগুলো এসেছে, SMS গুলো এসেছে, এটাই ভালো লেগেছে। খুব রিসেন্টলি আপনার পোস্টগুলোতে সবাই কমেন্ট করে যে দিদিকে খুব মানে সুইট 16 টাইপ লাগছে। তো এই যে আপনার নতুন নতুন এই যে সুন্দর সুন্দর রূপ, যেটা দেখে এখনো মনে হচ্ছে 20 বছর, এটা রহস্য বলেন। এটা রহস্য আসলে কিছুই না, এটা রহস্য সকলের ভালোবাসা, সকলের অনুপ্রেরণা যে দিদি আপনি কাজ করছেন, আরো ভালো কাজ করবেন। যখন এই কথাটা বারবার কানে আসে, পৌঁছায়, তখন আসলে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, আর কনফিডেন্স থেকেই মনে হয় যে আসলে সৌন্দর্য বেড়ে যায়। আর আমার কাছে মনে হয় যে মেয়েরা না মা হওয়ার পর অনেক সুন্দর হয়ে যায়। এটা আমার কেমন জানি মনে হয় যে মায়ের একটা যে সৌন্দর্য থাকে, যেটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট থাকে, একদম মাইন্ড ফ্রেশ। সো এটা সৌন্দর্য আসলেই সুন্দর। তবে ইন্ডাস্ট্রিতে রিউমার আছে যে